মিনকা আখরুজু, মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি। মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি। ওয়া ইলাইকা আউদ, আমি আবার তোমার দিকে ফিরে যাব। কোরআন, আমি তোমার থেকে বের হয়েছি, তোমার কাছে আবার ফিরে যাব। আল্লাহ, কিয়ামতের আগে একবার রব্বে করিম দেখবেন আরশ আজিমের চতুর্দিকে কি যেন ঘুরে, ওয়ালা দাবিউন কাদাবিন নাল, গুনগুন করে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি কে? বলবে আমি কোরআন। রব বলবেন এখানে কি করো? কোরআন বলবে মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি। ওয়া ইলাইকা আউদু, তোমার দিকে ফিরে আসছি। ইন্নী লাম উতলা, আমাকে আগে তেলাওয়াত করা হতো, এখন আর তেলাওয়াত করা হয় না। আমাকে আগে কি করা হতো? তেলাওয়াত করা হতো, এখন আর কি করা হয় না? তেলাওয়াত করা হয় না। এজন্য আমি তোমার কাছে আবার কি ফিরে আসছি। এজন্য কোরআন ধ্বংস হবে না। বলেন 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 বলেন, কোরআন ধ্বংস হবে না। কোরআন কি হবে না? ধ্বংস হবে না। হুজুর, আমরা তো দেখি কোরআন পুড়ে গেলে, কোরআন পুড়ে গেলে পুড়ে যায়, পানিতে ফেলে দিলে নষ্ট হয়ে যায়। এটা কোরআন নয়, এটা কোরআনের ফটোকপি। আরে সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কি ফটোকপি? আমি সালাত পড়াচ্ছি মাশাআল্লাহ। এটা কালামে নফসি নয়, এটা কালামে লফজি। এটা কালামে নফসি নয়, এটা কালামে লফজি। এটা হলো উদাহরণ দিলে যেমন বুঝবেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয়, এই অর্ডিন্যান্স সরাসরি চেয়ারম্যানের কাছে আসে না, আগে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে আসে ডিসির কাছে, ডিসির কাছ থেকে আসে টিউবের কাছে, টিউবের কাছ থেকে আসে চেয়ারম্যানের কাছে। বুঝেন না? চেয়ারম্যানের কাছে কপি যদি হারিয়ে যায় তো কোনো অসুবিধা নাই, টিউবের কাছে আছে। টিউবের কপি যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নেই, ডিসি সাহেবের কাছে আছে। এটা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে। এটা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, এটা রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা আছে। আল্লাহ তাআলা বলেন বাজারে যে কোরআন দেখছো এগুলো হলো কালামে লফজি, এগুলো যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, কালামে নফসি আমার কাছে জমা আছে। সুবহানাল্লাহ, কালামে নফসি আমার কাছে কি আছে? জমা আছে। এবার বলেন তো দেখি কোরআন কি? আল্লাহ তাআলা আমর, বলেন আমর, বাংলা মুখস্থ করেন, সরে আমর, বলেন আমরুন, আমরুন, আমরুন। কোরআন কি? আল্লাহ তাআলা আমর। কুলির রূহু মিন আমরি রাব্বি, সেই আমাকে সর্বপ্রথম ধামটি নিয়ে আসে। সে তখন ছাত্র ছিল, সে তখন ছিল মাত্র আলেমে পড়ে, আর দাড়ি উঠে নাই তখন। সে আমাকে প্রথম ধামটি নিয়ে আসে। আল্লাহ তাআলা ধামটি বিশ্ব হুজুরের হইতে পারে এই মাদ্রাসা হইতে পারে হযরত মাওলানা আজিমউদ্দিন রাহমাহুল্লাহর কোনো না কোনো দোয়ার বরকতে হয়েছে, হইতে পারে হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রাহমাতুল্লাহর দোয়ার বরকতে হয়েছে। এই মানুষগুলোই, এই দুজন মানুষই এদেশের প্রতিটা ঘরে ঘরে কালেমার কাজ করছেন, দ্বীনের কাজ করছেন, তাসাউফের কাজ করছেন। বাস্তব না বাস্তব? হইতে পারে এদেরই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এখানে এত বছর পরে এখানে এত সুন্দর একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। বিশেষ করে ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান সাহেব, যিনি এই মাদ্রাসার অর্থায়নে, জায়গা দানে, অর্থায়নে, ভবন নির্মাণে যিনি সর্বোচ্চ ব্যয় করেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে দুই আয়াতের সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে বলেন যারা পৃথিবীতে তিনটা কাজ করে, বলেন যারা কয়টা কাজ করে? তিনটা। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করবে তারা আমার কাছে এমন ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ, বলেন কয় কাজের ব্যবসায় লস নাই? বলেন আল্লাহ তাআলা বলেন তিন কাজের ব্যবসায় কি নাই? বলেন লস নাই। এই পারার, একই পারার সূরা ফাতির এর আগের পৃষ্ঠার একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাআত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আয়াতটা কি? হুয়া ইয়াবুর। আর এই আয়াতে কারিমা হলো লান তাবুর। এই আয়াতে কারিমা কি? লান তাবুর। আগের আয়াত কি ছিল? বারা ইয়াবুরু বাওরানান, বাওরান বাওরানান, এর অর্থ হলো ধ্বংস হওয়া, হালাক হওয়া। তো আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেন পৃথিবীর চারটা জিনিস ছাড়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া,
এই চারটার একসাথে সমুদ্র, একসাথে হলো কোরআন। একসাথে কি বলেন? কোরআন। এর আগের আয়াতের তরজমা, কোরআন ছাড়া পৃথিবীতে যত জ্ঞান ও বিজ্ঞান আছে, কোরআন ছাড়া পৃথিবীতে যত কিছু আছে, বলেন কোরআন ছাড়া পৃথিবীতে কি যত কিছু আছে, সহজ তরজমা ইয়াবুরু, সবগুলো একদিন ধ্বংস হবে। সবগুলো একদিন কি হবে বলেন? ধ্বংস হবে। আর এই আয়াতের তরজমা হলো কোরআন জীবনে কখনো ধ্বংস হবে না। আগেটা কি ছিল বলেন? ধ্বংস হবে। আর এটা কি বলেন? পৃথিবীর যত টেকনোলজি, পৃথিবীর যত বিজ্ঞান, পৃথিবীর যত প্রযুক্তি, সবগুলোর ঠিকানা কিন্তু মাটি। সবগুলো শুধু নিচের দিকে যায়। সবগুলো কোথায় যায় বলেন? আজ থেকে 200 বছর আগের কোনো বিমান পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গিয়েছে। 200 বছর আগের কোনো ট্রেন পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গিয়েছে। 200 বছর আগের ফার্নিচার পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গিয়েছে। 200 বছর আগের কোনো চেইন আর গহনা পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গিয়েছে। 200 বছর আগের কোনো ফ্রিজ পৃথিবীতে নাই, সব মাটি হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত টেকনোলজির ঠিকানা, সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ঠিকানা শুধুই মাটি। সব শুধুই মাটিতে মিশে যায়। শুধুই একটাই আছে কোরআন, একটাই আছে ঈমান, একটাই আছে আমাল, একটাই আছে জিকির ও আজকার। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এগুলো শুধুই উপরে উঠে যায়। বলেন সব কোথায় বলেন? মাটিতে মিশে যায়। আজ থেকে 200 বছর আগের বিমানগুলো এখন কোথায়? কোথায়? 300 বছর আগের ট্রেন এখন কোথায়? 200 বছর আগের কোন বালাখানা এখন কোথায়? 200 বছর আগের কোন টাইলস আর মার্বেল পাথর এখন কোথায়? বলেন সব মাটির নিচে। সব কি হয়ে গেছে? প্রশ্ন করবেন সব মাটির নিচে কেন? কারণ সব তৈরি হয়েছে মাটি থেকে। মাটি থেকে আসা বিষয়গুলো মাটিতেই ফিরে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেখান থেকে বানিয়েছি ফিরিয়ে দিব সেখানে। আর কোরআন আর শাজিম থেকে এসেছে, এজন্য উঠে যায় আর শাজিম। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কোথেকে আসছে? জোরে বলেন কোথেকে? এজন্য ফিরে যায় কোথায়? কোরআন কোথেকে আসছে? এজন্য উঠে যায় কোথায়? এজন্য পৃথিবীর সমস্ত জ্ঞান দেখবেন, মানুষ যখন বুড়ো হয়, যত বুড়ো হয় তত ছোট হয়। আগে ছিল 6 ফিট, বুড়ো হয়ে গেছে 4.5 ফিট। বলে না বাস্তব না বাস্তব? এটা যত বুড়ো হয় তত নিচের দিকে নামে। কেন? বুঝাইতে চায় তুমি ফিরে যাবা মাটির দিকে, এজন্য আস্তে আস্তে ওখানে চলে যায়। এজন্য দেখবেন মানুষ যখন বাচ্চাকে কোলে নেয়, যেমন 6 মাসের বাচ্চাকে আপনি কোলে তুলে নিলেন, কোলে তুলে বাচ্চাকে মানুষ আদর করে কিভাবে জানেন? চচ্চু চচ্চু চচ্চু। কেউ এভাবে বলে না চচ্চু চচ্চু চচ্চু, দাদু দাদু এভাবে বলে না। কিভাবে বলে বলেন? কোন দিকে উঠা? কি বুঝাইতে চায়? না না, তোমার বডি এসেছে মাটি থেকে, তুমি এসেছো উপর থেকে। কোন দিক থেকে আসছে বলেন? আমরা আসছি কোত্থেকে? আমাদের দুয়ের সমন্বয় আমি, শরীর আর রূহ। শরীর এসেছে মাটি থেকে, ফিরে যাবে মাটিতে। রূহ এসেছে আর শাজিম থেকে, ফিরে যাবে আর শাজিম। রূহ কোত্থেকে বলেন? আবার ফিরে যাবে কোথায়? আর শরীর কোত্থেকে? আবার ফিরে যাবে কোথায়? মাটিতে। মাটির শরীর ফিরে যাবে মাটিতে। বলি রূহ মিন আমরি রাব্বি। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে ওরা জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, আপনাকে ওরা জিজ্ঞেস করবে রূহ কি জিনিস। ইহুদি খাযালাহুল্লাহ, ইহুদি লানাহুল্লাহ, আল্লাহ লানত ইহুদি জাতির উপরে। বলেন না আমিন? আমিন। লানত ইহুদি জাতির উপরে। ইহুদি খাযালাহুল্লাহ রাসূলকে প্রশ্ন করে করে বিরক্ত করার চেষ্টা করত। বলতো বলো তো দেখি, ইয়াসআলুনাকা আনিল মাহিস, বলো তো হায়েজের ব্যাপারে বলো তো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, বলো তো চাঁদের ব্যাপারে বলো তো, ইয়াসআলুনাকা আনির রূহ। এটা ছিল সবচেয়ে বেশি বীজগতকর প্রশ্ন। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে ওরা আপনাকে প্রশ্ন করবে, বলো তো মার রূহ, বলো তো রূহ কি জিনিস। রূহের উত্তর কি দিবে? বিজ্ঞানের কোন গ্রন্থে রূহের উপর কোনো আলোচনা নেই, মেডিকেলের কোন সাবজেক্টে রূহের উপর কোনো আলোচনা নেই। এই জন্য কোন হাসপাতালের গায়ে রূহ স্পেশালিস্ট কোন ডাক্তার নাই। কি নাই বলেন? রূহ স্পেশালিস্ট কোন কি নাই? হার্ট স্পেশালিস্ট আছে না নাই? হার্ট আর রূহ এক কথা? হার্ট আর রূহ এক কথা? হার্ট হলো খাঁচাটা, হার্ট হলো কিটা বলেন? এটা ওপেন হার্ট হয় খাঁচা।
এটা কিসের হয়? রুহের ওপেন হার্ট হয় না। রুহ সম্পর্কে কোনো পড়াশোনা, জেনারেল কোনো বইতে রুহের কোনো সাবজেক্ট নাই, রুহের কোনো পার্ট নাই, রুহের কোনো অধ্যায় নাই, মেডিকেলের কোনো সাবজেক্টে রুহের কোনো অধ্যায় নাই, বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের কোনো অধ্যায় নাই। তাই বলে কি রুহ নাই? রুহ আছে না? না আছে। কিন্তু রুহের অধ্যায় নাই কেন? মূলত রুহের রুহের হাকিকত কি বিজ্ঞান বলে আমি জানি না। রুহের হাকিকত প্রশ্ন করলে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। হাজারো প্রশ্ন আছে, এর উত্তরে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন বিজ্ঞান হয়ে যাবে কি? অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তুমি মরবা কোথায়? বিজ্ঞানী তুমি মরবা কোথায়? হয়ে যাবে অজ্ঞান। মরবে কখন? হয়ে যাবে অজ্ঞান। কি আমাদেরকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি মরবেন কোথায়? উত্তর দেন। বলেন হুজুর মরবেন কোথায়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মরবেন কোথায়? আল্লাহ যেখানে মারবেন। মরবেন কখন? আবার বলেন আল্লাহ যখন মারবেন। আর বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান তুমি মরবা কখন? হয়ে যাবে অজ্ঞান। কোন জমিনে মরবা? তুমি কোন জমিনে মরবা? বলবে জানা নাই। কি বলবে বলেন? তোমাদের কাছে তো হাজারো প্রশ্নের উত্তর জানা নাই, লেকিন আমাদেরকে জিজ্ঞেস করো, পৃথিবীর যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, কোরআন বলবে আমার কাছে জানা আছে। কি কোরআন কি বলবে বলেন? আমার কাছে জানা আছে। আর কোরআন যদি বলে আমার কাছে, আমি পুরা স্পষ্ট করে এই কথা আমার কাছে নাই, রাসূলকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। এবার রাসূলকে জিজ্ঞেস করেন, তো রাসূল যদি বলে ঠিক আছে, পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিনকে জিজ্ঞেস করো। মিলবে উত্তর কি? মিলবে। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর, যেমন আমারে জিজ্ঞেস করেন আপনি মরবেন কখন? আমি একটা উত্তর ঠিক করে রাখছি, হুজুর আপনি মরবেন কখন? আমি মরবো 2 নামাজের মধ্যখানে। বুঝো নাই কথা? ইম্মা বাইনাল ফাজরে ওয়াল যুহর ওয়া ইম্মা বাইনাল যুহরি ওয়াল আসর وإما بين العصر والمغرب وإما بين المغرب والعشاء وإما بين العشاء والفجر। কি হয়? তোরা জিজ্ঞেস করছে রূহ কি জিনিস, আপনি মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করেন রূহ কি জিনিস, রূহ কেমন, রূহের আকৃতি কেমন, বলবে জানা নাই। রূহের রং কেমন, বলবে জানা নাই। রূহ চিকন না মোটা, বলবে জানা নাই। ঠিক, ওদের শুধু এক উত্তর আছে, সেটা কি বলেন? কি জানা নাই বলেন? যেমন 5 তারিখে যে এরা পতন হবে, এটা বিজ্ঞান সারা পৃথিবীর সব বিজ্ঞানী জিজ্ঞেস করতেন আওয়ামী লীগের পতন হবে কবে, বলবে জানা নাই। আর আমাদেরকে জিজ্ঞেস করতেন হুজুর আওয়ামী লীগের পতন হবে কবে, আমরা বলতাম মাহিলুম কালিলা, অল্প কয়েকদিন পরে। আমরা কি বলতাম? তা আমি কইতাম আল্লাহ অল্প কয়েকদিন, কয় বছর তা আল্লাহ কয় কোটি কোটি বছরের মোকাবেলা 16 বছর তো অল্প কয়দিনে। আমাদের কাছে উত্তর আছে না নাই বলে? কি উত্তর সুন্দর। আমি কইতাম আল্লাহ কবে আইবো সেদিন, যেদিন যাইবো ভারতে চলে, এদিন কবে আইবো? আমি খালি কইতাম আল্লাহ কবে আইবো। সারা জীবন ভর বলছি বাংলা ছেড়ে ভারত যান। এটা জানলে এভাবে কবুল করবে, এটা তো কখনো কল্পনা করিনি। এটা এভাবে কেমনে কবুল করলো? মানুষ বুঝে আন্ডা বাচ্চা সব সহজ, কি সব সহজে গেল না। আমি কইতাম আল্লাহ কবে দিবেন, কবে আসবে? আল্লাহ বলতেন আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবে, জলদি করিস না। ঠিক। ওরা কি নিয়ে প্রশ্ন করত? রূহ। বলেন না কি নিয়ে প্রশ্ন করছে? রূহ। তো আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে প্রশ্ন করে বিরক্ত করবে, আপনি কষ্ট পাবেন, এটাও আমার ভালো লাগে না। এটা আমার কি লাগে না? এটা আমার ভালো লাগে না। এজন্যই আমি সমস্ত নবীদেরকে কিতাব একসাথে দিয়েছি, লেকিন আপনাকে কিতাব আমি ভাগ করে দিয়েছি, 23 বছরে ভাগ করে দিয়েছি। কেন ওদেরকে একসাথে দিয়েছি? ওদেরকে যখন প্রশ্ন করবে ওরা বলবে আমার কিতাবে কি বলে। পুরা খুঁজতে প্রশ্নের উত্তর দিতে দেরি হইতেছিল। আর আমার নবীকে যখনই প্রশ্ন করতো আল্লাহ তাআলা বলবেন আগে কিতাব দিলে আপনি খুঁজতে কষ্ট পাইতেন, এজন্য আগে দিতাম না, যখনই প্রশ্ন করবে তখনই দিতাম। সুবহানাল্লাহ। লিনুসাব্বিতা বিহি ফুআদাক
আমি এটাকে ধীরে ধীরে কেন দিয়েছি জানো? তোমার দিলটাকে মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। দিলটাকে কি করার জন্য? মজবুত করার জন্য। আচ্ছা একটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ আমাদেরকে আখিরি উম্মত কেন বানালেন? প্রশ্ন। আমাদেরকে আখিরি কিতাব কেন দিলেন? প্রশ্ন। আমাদের পরে কেন আর কোনো উম্মত কেন হবে না? প্রশ্ন। আমাদের পরে আর কোনো কিতাব কেন দিবেন না? প্রশ্ন। তো আল্লাহ রাসূল বলেন এটা না আমার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার দস্তুর কি ছিল? পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীর উম্মতরা যত ষড়যন্ত্র করছে, এদের ষড়যন্ত্রগুলো, এদের গুনাহগুলো পরবর্তী নবীর উম্মতের কাছে আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়ে আবার কিতাব পাঠিয়ে খুলে খুলে বলে দিয়েছেন। ওদের অপরাধগুলো পরবর্তী উম্মত জেনে ফেলেছে। লেকিন আমি না আমার হাবিবের সম্মানার্থে আমার হাবিবের পরে আর কোনো নবী দিতাম না, এই উম্মতের পরে আর কোনো উম্মত দিব না, এই কিতাবের পরে আর কোনো কিতাব দিব না। এজন্য আমার উম্মতের, আমার হাবিবের উম্মতের দোষগুলো আমি আর কারো কাছে প্রকাশ করব না। যদি আরেকটা কিতাব নাজিল হতো কারুনা ও ফিরআউনা জায়গাতে এদের নাম চলে আসতো। কি বুঝেন না কথা? কার নাম চলে আসতো বলেন? এদের নাম চলে আসতো। এরা মালিকের কাছে সিজদা করে করে শুকর আদায় করা দরকার যে আল্লাহ আপনার হাবিবের উম্মত হওয়ার বরকতে আর কোনো কিতাব আসবে না, আর কোনো উম্মত আসবে না, তাদের কাছে আমাদের দোষ ত্রুটিগুলো, আমাদের চুরি আর ডাকাতিগুলো বলবে না। এরাও তো শুকর আদায়ের দরকার। কি বলেন? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি ওদেরকে বলে দেন রূহ হলো কি জিনিস জানো? তোমাদের প্রত্যেকের মধ্যে রূহ এটা কি জিনিস জানো? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। সুবহানাল্লাহ। রূহ কি? আমরা নুরুল আনোয়ার পড়ছি, নুরুল আনোয়ার একটা কিতাব আছে, এর মধ্যে আল আমরু একটা বহস আছে। এই বহসের মধ্যে একটা আজগবি কথা আছে। কি আছে? একটা আজীব বিষয় আছে। বিষয়টা হলো আল আমরু, আল আমরু, আমর যেগুলো হয় এগুলো আল্লাহ তাআলার সিফাত হয়। এগুলো আল্লাহ তাআলার কি হয় বলে? সিফাত। আর এবার প্রশ্ন, আল্লাহ তাআলার যেগুলো সিফাত হয় এগুলো আল্লাহর অংশ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যেগুলো সিফাত হয় এগুলো কি হয়? আল্লাহর কি হয়? অংশ হয়। এজন্য রূহ আল্লাহর অংশ, এজন্য রূহ মরবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রূহ কি করবে না বলেন? রূহ মরবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আজীব বিষয় হলো কুল্লু শাইইনের মধ্যে রূহ নাই। কি কইছি কর? কুল্লু শাইইন হালিকুন, এই কুল্লু শাইইনের মধ্যে রূহ নাই। কুল্লু শাইইনের মধ্যে কোরআন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ। আরে সূর্য শাই, সাত আসমান শাই, সাত জমিন শাই, লেকিন রূহ শাই না, রূহ আল্লাহর অংশ। সুবহানাল্লাহ। জান্নাত শাই, পুরো সাত জান্নাত, জান্নাতুল ফিরদাউস মাখলুক, কোরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বলেন জান্নাতুল ফিরদাউস কি? মাখলুক। মাখলুক বলেন। মাখলুক। কোরআন কি? গায়রু মাখলুক। এই আমরা যে সূরা আকাদে পড়ছি কোরআন গায়রু মাখলুক, এর অর্থটা কি? আন্নাল কোরআন গায়রু মাখলুক, এর অর্থটা কি? এর অর্থ হলো সারা পৃথিবীর সমস্ত বস্তু আমি বানিয়েছি, আমি বানিয়েছি, লেকিন কোরআন আমি বানাই নাই, কোরআন আমার সিনা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ফু দিয়ে কোরআন উড়ে দিবা, ফু দিয়ে কোরআন উড়া দিবা। বাবাও গেছে, তুমিও গেছো, তোমার প্রজন্ম যাবে, লেকিন কোরআন ফু দিয়ে উড়ানো যাবে না। কেন কোরআন ফু দিয়ে উড়ানো যাবে না? উত্তর বলে গেছে। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসা পড়ছেন? সুবহানাল্লাহ। তাবলীগের সময় লাগে এত দূর এলেন কেমন হলো? এজন্য হাদিসে কুদসি কোরআন কি বলে জানেন? মিনকা আখরুজু, মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি। মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি। ওয়া ইলাইকা আউদ, আমি আবার তোমার দিকে ফিরে যাব। কোরআন আমি তোমার থেকে বের হয়েছি, তোমার কাছে আবার ফিরে যাব। আল্লাহ। কিয়ামতের আগে একবার রব্বে করিম দেখবেন আরশ আজিমের চতুর্দিকে কি যেন ঘুরে, ওয়ালা দাবিউন কাদাবিন নাল, গুনগুন করে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি কে? বলবে আমি কোরআন।
রব বলবেন এখানে কি করো? কোরআন বলবে মিনকা আখরুজু, আমি তোমার থেকে বের হয়েছি, ওয়া ইলাইকা আউদু, তোমার দিকে ফিরে আসছি। ইন্নী লাম উতলা, আমাকে আগে তেলাওয়াত করা হতো, এখন আর তেলাওয়াত করা হয় না। আমাকে আগে কি করা হতো? তেলাওয়াত করা হতো, এখন আর কি করা হয় না? তেলাওয়াত করা হয় না। এজন্য আমি তোমার কাছে আবার কি ফিরে আসছি। এজন্য কোরআন ধ্বংস হবে না। বলেন 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 বলেন, কোরআন কি হবে না? ধ্বংস হবে না। হুজুর আমরা তো দেখি কোরআন পুড়ে গেলে পুড়ে যায়, পানিতে ফেলে দিলে নষ্ট হয়ে যায়। এটা কোরআন নয়, এটা কোরআনের ফটোকপি। আরে সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কি? আমি সালাত পড়াচ্ছি মাশাআল্লাহ। এটা কালামে নফসি নয়, এটা কালামে লফজি। এটা কালামে নফসি নয়, এটা কালামে লফজি। এটা হলো উদাহরণ দিলে যেমন বুঝবেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয়, এই অর্ডিন্যান্স সরাসরি চেয়ারম্যানের কাছে আসে না, আগে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে আসে ডিসির কাছে, ডিসির কাছ থেকে আসে টিউনোর কাছে, টিউনোর কাছ থেকে আসে চেয়ারম্যানের কাছে। বুঝেন না? চেয়ারম্যানের কাছে কপি যদি হারিয়ে যায় তো কোনো অসুবিধা নাই, টিউনোর কাছে আছে। টিউনোর কপি যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, ডিসি সাহেবের কাছে আছে। এটা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে। এটা যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, এটা রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা আছে। আল্লাহ তাআলা বলেন বাজারে যে কোরআন দেখছো এগুলো হলো কালামে লফজি, এগুলো যদি হারিয়ে যায় কোনো অসুবিধা নাই, কালামে নফসি আমার কাছে জমা আছে। সুবহানাল্লাহ, কালামে নফসি আমার কাছে কি আছে? এবার বলেন তো দেখি কোরআন কি? আল্লাহ তাআলার আমর, বলেন আমর। বাংলা মুখস্থ করেন, সরে আমর, বলেন আমরুন আমরুন আমরুন। কোরআন কি? আল্লাহ তাআলার আমর। কুলির রূহু মিন আমরি রাব্বি, রব্বুল আলামিন বলেন রূহ কি জিনিস? হলো আমার আমর। এবার বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা মির রূহিনা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওখানে যেই শব্দে হুবহু আমার সিনার রূহের ব্যাপারে যেই শব্দ বলেছেন, হুবহু রব কোরআনের ব্যাপারে একই শব্দ বলেছেন। বুঝতে পারি না আমরা মাঙ্গাল্লা ওয়াজ করতে করতে এমন অবস্থা হয়েছে, কিছু বলে আর কিছু বুঝে না। কি আমরা আর নামতে পারি না, আমরা কি করি? এটা আমার দুর্বলতা, আমার ব্যর্থতা, আমি সব শব্দ বুঝাতে পারি না। দেখেন যেই শব্দের রূহ এই শব্দে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? যে শব্দের রূহ এই শব্দে কোরআন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আমর। রূহ কি? আমার রবের আমর। এবার ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। বুঝতেছেন কিছু? কি বুঝছেন? রূহ কি? আমর। আমর। এবার কোরআন কি? আমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রূহ কি? আমর। কোরআন কি? আমর। তাহলে রূহ হলো আল্লাহ তাআলার সিফাত, কোরআন ও আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রূহ কি? কোরআন কি? এবার দেখেন বডি তৈরি হয়েছে মিনহা খালাকনাকুম, আমি তোকে বানিয়েছি মাটি থেকে, আমি তোকে বানিয়েছি মাটি থেকে, এজন্য ফিরত দিব আবার মাটিতে। আর রূহ ছুটে আসছে আমার থেকে, ফিরে যাবে সুম্মা ইলাইনা তুরজাউন। রূহ আসছে আমার থেকে, আবার ফিরে যাবে আমার কাছে। সুবহানাল্লাহ। শরীর থেকে ফিরে যাবে কোথায়? এবার রূহ থেকে আবার ফিরে যাবে কোথায়? দুটো বুঝে আসছে সবাই। এবার রূহ তৈরি হয়েছে মায়ের পেটে, বডি তৈরি হয়েছে মায়ের পেটে, বডি তৈরি হয়েছে মায়ের পেটে, আর বডি তৈরি হয়েছে মায়ের পেটে, দুনিয়ার উপযুক্ত হয়েছে মায়ের পেটে, আর রূহ তৈরি হবে দুনিয়াতে, উপযুক্ত হবে জান্নাতের জন্য। কি বডি তৈরি হয়েছে কোথায়? কোথায়? উপযুক্ত হয়েছে কিসের জন্য? দুনিয়ার জন্য। মায়ের পেটে চোখ আসে নাই, দুনিয়ার জন্য উপযুক্ত না অনুপযুক্ত? মায়ের পেটে পা আসে নাই, দুনিয়ার জন্য উপযুক্ত না অনুপযুক্ত? এদূর বুঝে আসছে তো? তাহলে মায়ের পেটে দিলেন কেন? প্রশ্ন, মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিলেন দুনিয়া সাজাবার জন্য। দুনিয়ার পেটে দিলেন কেন? দুনিয়ার পেটে দিলেন জান্নাত সাজাবার জন্য।
মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো সিস্টেম নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? মায়ের পেট ছাড়া দুনিয়ার সিস্টেম নাই, মায়ের পেট ছাড়া জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। এবার সুন্দর, এবার আরো বুঝেন। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়া সম্ভব না, মায়ের পেট ছাড়া যেমন দুনিয়ার পেটে আসা সম্ভব না, দুনিয়াতে এসে মাদ্রাসার পেট ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এবার কি কিছু বুঝাইতে পারছি? এবার একমত হবেন? বুঝলেন না? হুজুর তাইলে কি মাদ্রাসা না গেলে কেউ জান্নাতে যাবে না? প্রশ্ন। মাদ্রাসায় গেলে না গেলে কি কেউ জান্নাতে যাবে না? উত্তর। মাদ্রাসায় গেলে না গেলে কেউ জান্নাতে যাবে না এটা বলি নাই, যাকে জান্নাতে যেতে হয় কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে তার সম্পর্ক থাকতেই হয়। কি বলছি? কিছুই পড়ে নাই, শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এটা কোত্থেকে? এটা মদিনায় তৈয়বা থেকে, এটা মসজিদে নববীর মাদ্রাসা থেকে। আস্তে 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 ধানকি মাদ্রাসা, আস্তে 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 মকবুলিয়া মাদ্রাসা, এখান থেকে আপনার ঘরে। বুঝতে পারছি? এবার সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, সূরা ফাতিহা ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া সূরা ফাতিহা নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বলছি? বুঝতে পারছি? তাহলে বোর্ডই তৈরি হয়েছে কোথায়? ব্যবহার হবে কোথায়? রু তৈরি হবে দুনিয়াতে, ব্যবহার হবে জান্নাতে। এবার মায়ের পেট থেকে কিন্তু 5টা জিনিস নিয়ে আসছি, 5টা। 1 নম্বরে চক্ষু নিয়ে আসছি, 2 নম্বরে কর্ণ নিয়ে আসছি, 3 নম্বরে নাসিকা নিয়ে আসছি, 4 নম্বরে জিহ্বা নিয়ে আসছি, 5 নম্বরে ত্বক নিয়ে আসছি। কটা নিয়ে আসছি বলেন? এই 5টা বানাইছে কোথায়? জোরে কর। কোন ফ্যাক্টরি? এই 12 ইঞ্চি জায়গার মধ্যে সব বানাইছে। আমাদেরটা বানাইছে, আরে বিজ্ঞানীদেরটা বানায় নাই, নাস্তিকগুলোরটা বানায় নাই। আমার তো মনে হয়, আমার তো মাঝে মাঝে দিল বলে এই বয়ানগুলো যদি বারাক ওবামার সামনে করতে পারতাম, হ্যাঁ বলতো, হ্যাঁ ঠিক বলেছ। কি বলতো বলেন? এবার বলুন তো দেখি, মায়ের পেট থেকে যেমন 2 মাস চালিয়ে এসেছো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, একটা ছাড়া তুমি যেমন অচল, দুনিয়ার পেট থেকে তুমি যাওয়ার সময় 5টা নিয়ে যাবা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কি মায়ের পেটে না দুনিয়া না জান্নাতে? যারা দুনিয়াতে পড়েন না তারা জান্নাতে গিয়ে পড়েন। যারা বলেন দুনিয়াতে পড়ে না তারা কোথায় গিয়ে পড়বে? জান্নাতে গিয়ে পড়বে। তাহলে এই মানুষগুলো কবে পড়বে? এবার বলেন তো দেখি, মায়ের পেটে কি তৈরি হয়েছে? চোখ কোথায়? জোরে বলেন কোথায়? মায়ের পেটে। কান কোথায়? মায়ের পেটে। নাক কোথায়? মায়ের পেটে। জিহ্বা কোথায়? মায়ের পেটে। ত্বক কোথায়? মায়ের পেটে। এবার বলেন ঈমান কোথায়? দুনিয়া। এবার 2 নম্বর নামাজ কোথায়? এবার 3 নম্বর রোজা কোথায়? এবার 4 নম্বর যাকাত কোথায়? এবার 5 নম্বর হজ কোথায়? এবার দুনিয়াতে এগুলো কোন বাজারে শিখায়? সুবহানাল্লাহ। তো বুঝাতে গেলে বলুন তো দেখি এবার এটা কি শিখায় আপনাকে? সহজ ভাষা। মায়ের পেট দিয়ে এসেছো বন্ধু দুনিয়াতে, মায়ের পেট থেকে এসেছি দুনিয়াতে, জান দুনিয়াতে এসে মাদ্রাসার পেট থেকে চলে যাবো সোজা জান্নাতে। তাহলে এগুলো হলো জান্নাতের ফ্যাক্টরি। এখানে কি বানায়? রু বানায়। বলো এখানে কি বানায়? বলো এখানে কি বানায়? রু বানাইতে হয় কি দিয়া? ভুলে গেছে, কোরআন দিয়া। কেন? রু কোথেকে আসছে? কোরআন কোথেকে আসছে? এবার বডি দুনিয়াতে বডি তৈরি হয়েছে, মায়ের পেটে স্ট্রাকচার তৈরি হয়েছে, দুনিয়ার পেটে এসে এটা শক্তিশালী হয়েছে, দুনিয়ার পেটে শক্তিশালী হয়েছে 4 ধরনের খাবার দিয়া। সারা পৃথিবীর সমস্ত খাবার হলো 4 প্রকারের। কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? এটা মজার খবর হলো, মায়ের পেটে খেয়েছি শুধু 1 প্রকারের খানা। কয় প্রকারের খানা? কি সেটা?
রক্ত। সেটা কি বলেন? মায়ের পেটে খেয়েছি কয় প্রকারের খানা? এক প্রকারের খানা। এটা ছিল শুধুই রক্ত। মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসার পরে রব্বে কারীম আমাদেরকে এবার খানা দিয়েছেন 2 স্তনের দুধ। 2 স্তনের দুধের মধ্যে রব্বে কারীম 2 ধরনের পার্থক্য দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 স্তনের দুধ এক নয়। সুবহানাল্লাহ। 2 স্তনের দুধ কি না বলেন? 2 স্তনের দুধ এক নয়। এজন্য মারা এক স্তন থেকে দুধ দেয় না, 2 স্তন থেকে দুধ দেয়। 2 স্তন থেকে দেয়। কি? 2 স্তন থেকে। বারহাল মায়ের পেট থেকে আসার পরে আগের খানা বন্ধ। আগের খানা কি ছিল বলেন? এবার মায়ের পেট থেকে আসার পরে খানা কি? দুধ। দুধ কি বলেন? দুধ। দুধ দিয়ে খানা খাওয়াইছে আমাকে 2 বছর। এই জন্যই মায়ের পেট থেকে আসার সময় দাঁত দেন নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আসছে, শুধু দাঁত নিয়ে আসে নাই। এই জন্য দাঁত দেয় নাই। দাঁত যদি দিত মায়ের স্তন কেটে যেত, এই জন্য দাঁত দেন নাই। চুল আসছে না? আসছে না? নখগুলো আসছে না? আসছে না? সব আসছে। কি আসে নাই শুধু বলেন? দাঁতটা কেন দিল না? মায়ের স্তন কি হয়ে যেত? কেটে যেত। এই জন্য মায়ের স্তন কাটান যেন মাহফুজ থাকে, এই জন্য দাঁত দেন নাই। এবার 2 বছর শেষ হতে চলছে, এবার দাঁত ওঠা শুরু হয়ে গেছে। কি? এবার খাবার দিয়েছেন 4 প্রকারের। কত প্রকারের? 2 প্রকার মাশরুবাত, 2 প্রকার মাতউমাত। খানা হলো 2 প্রকার, খাদ্য হলো 2 প্রকার, পানীয় হলো 2 প্রকার। খাদ্য 2 প্রকারের খাদ্য, একটা হলো হায়াওয়ানাত আর একটা হলো নাবাতাত। একটা হলো পশু পাখি থেকে প্রাপ্ত আর একটা হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত। বলেন এই 2টা থেকে প্রাপ্তির বাইরে আর কোনো খাবার আছে নাকি? বুঝেন না? আর পানির উৎস হলো 2টা। একটা হলো দুধ, একটা হলো দুধ, গরু ছাগলের দুধ। আর একটা হলো কি? আর একটা হলো মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে নামা পানি। তাহলে কয়টা পাইলাম? কি কি? উদ্ভিদ, প্রাণী, দুধ, পানি। এই 4টার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার আছে? বুঝে কোন না? না বুঝে করতেছ? তাহলে দুনিয়াতে খাবারের উৎস হলো 4টা। দুনিয়াতে খাবারের উৎস 2টা, পানির উৎস 2টা। মজার বিষয় হলো কবরে আর খানা লাগবে না। যেমন মায়ের পেটে আসার আগে আর খানা লাগে না। সুবহানাল্লাহ। মায়ের পেটে আসার আগে আর কি লাগে না বলেন? ঠিক কবরে কয়দিন কি লাগবে না? খানা লাগবে না। হাসরের ময়দানে কয়দিন আর খানা লাগবে না। বুঝে এসব কেমনে থাকুন? এই মায়ের পেটে আসার আগে যেমনে ছিলাম এমনে থাকবে। এবার ঢুকলাম জান্নাতে, খাবারের দরকার শুরু। এবার প্রশ্ন, এবার হুজুর জান্নাতে দুনিয়াতে খাবারের উৎস হয়তো প্রাণী থেকে পাওয়া অথবা গাছ থেকে পাওয়া। খাবারের উৎস পানি, পানি থেকে হয়তো নদ নদী থেকে পাওয়া অথবা গরুর দুধ থেকে পাওয়া, ছাগলের দুধ থেকে পাওয়া। এবার বলবেন হুজুর জান্নাতে খাবার লাগবে, জান্নাতে খাবারের উৎস কি? জান্নাতের খাবারের উৎস কি? গরু আসবে কোত্থেকে? ছাগল আসবে কোত্থেকে? মুরগি আসবে কোত্থেকে? ডিম আসবে কোত্থেকে? তো রব্বে কারীম বলেন জান্নাত কি জানো? জান্নাতে খাবারের উৎস হলো তোমার এরাদা। জান্নাতে খাবারের উৎস কি? সুবহানাল্লাহ বলবেন। দুনিয়াতে দুধের জন্য যদি আব্দুল কাদের জিলানী দুধ চায় তো গরু লাগবে না? লাগবে না? লাগবে। দুধ চাইলে গরু লাগবে না? লাগবে না? ডিম চাইলে মুরগি লাগবে না? লাগবে না? লাগবে। চাউল চাইলে ধান লাগবে না? লাগবে না? লাগবে। জান্নাতে চাইলে লাগবে না। এরাদা, এরাদা। সুবহানাল্লাহ বলে না? বলেন জান্নাতে কি দিব জানো? জান্নাতে যা চাইবা সব দিব, তবে তুমি চাইবা আমি দিব। কোত্থেকে দিব দরকার নাই, তুমি চাইবা, তোমার চাওয়া আমার দেওয়া। জান্নাতে কি বলেন? তোমার চাওয়া আমার দেওয়া, আমার দেওয়া। এখন প্রশ্ন, জান্নাতে তুমি চাইতে দেরি করবা, আমি কিন্তু দিতে দেরি করব না। এটা কেন? এটা কেন? দুনিয়াতে যে তুমি আমার মতো চলছো এই জন্য। দুনিয়াতে আমার এরাদাকে তুমি তোমার এরাদা বানিয়েছো, দুনিয়াতে আমার এরাদাকে তুমি তোমার এরাদা বানিয়েছো। কথা দিলাম জান্নাতে তোমার এরাদাকে আমি আমার এরাদা বানাবো। দুনিয়াতে আমি যা চেয়েছি তুমি সব পুরো করেছো, জান্নাতে তুমি যা চাইবা আমি সব পুরো করব। বলে কি কোরআন কি বলে? দুনিয়াতে তুমি তোমার এরাদাকে জবাবদিহি দিয়েছো, আমার এরাদাকে প্রাধান্য দিয়েছ, জান্নাতে আমি তোমার এরাদাকে প্রাধান্য দিব। শেষ কথা। আর সমস্ত বেঈমান, সমস্ত
বেনামাজি, সমস্ত হারাম খোর। দুনিয়াতে আমার এরাদাকে প্রাধান্য দেওয়া নাই। যা কথা দিলাম, জাহান্নামে তোর কোন এরাদা আমি পুরা করবো না। জাহান্নামে কোন এরাদা কি হবে না? জাহান্নামে কার কার এরাদা, কোন এরাদা পুরা হবে বলেন? কারোর কোন এরাদা পুরা হবে না। আর জান্নাতে কার কার এরাদা পুরা হবে? সবার জান্নাতে এরাদা কেন পুরা হবে? দুনিয়ায় তুমি যেহেতু দুনিয়াতে আমার এরাদা পুরা করছো, আর জাহান্নামীদের এরাদা কেন পুরা হবে না? যেহেতু দুনিয়ায় তার তুমি যেহেতু জাহান্নামে, আমার দুনিয়াতে আমার কোন এরাদা কি করো না। এবার বলেন দুনিয়া জায়গাটা কিসের? দুনিয়া জায়গাটা হলো শুধু আল্লাহর এরাদা পুরা করা জায়গা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কিসের জায়গা বলেন? আল্লাহ এরাদা আল্লাহর ইচ্ছা পুরা করার জায়গা বলেন। আল্লাহর ইচ্ছা পুরা করা যায়। আর জান্নাত কিসের জায়গা? আমার ইচ্ছা পুরা করার জায়গা। বলেন দুনিয়া আমার ইচ্ছা পুরা করার জায়গা নয় বলেন। আর জান্নাত, জান্নাতে আল্লাহর কোনো ইচ্ছা নাই, শুধু আমার ইচ্ছা। আর জাহান্নামে বান্দার কোনো ইচ্ছা নাই, শুধু আল্লাহর ইচ্ছা। জাহান্নামে শুধু কার ইচ্ছা, আর জান্নাতে শুধু কার ইচ্ছা? আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কার ইচ্ছা? আমার ইচ্ছা। মজাটা আলাদা। হঠাৎ বলে উঠবো আল্লাহ গান শুনবো। আমরা মেশকাতে যেদিন এই হাদিস পড়ি, ওদিন আমি কইতেছি হুজুর এটা আমি হব। হুজুরে কইতেছি তুই নোয়াখালীলা হইতেও পারস। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতে টুকু বানায়। আমিন। তুই নোয়াখালীলা হইতেও পারস। বলে আল্লাহ আমি গান শুনবো। একজনে কি বলবে বলেন? আল্লাহ আমি গান শুনবো। জান্নাতে কি বলবে? গান শুনবো। আল্লাহ আমি গান শুনবো। আপনি কইতেন না? ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, কুমিল্লা ওয়ালা রক্ষা করবে। আল্লাহ গান শুনবে। তা আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব। যা মুখে আসবে তাও দিব, যা কলিজে আসবে তাও দিব। ওর জন্য গানের একটা স্টেজ বানা। ফেরেশতা তো ফেরেশতা, আদা বড় ফেরেশতা। যা কয় তার বাইরে আর কিছু পারে না। যা বলে তার বাইরে আর কিছু কি? আল্লাহ স্টেজটা কতদূর বানাতাম, কতটুকু বানাতাম? আল্লাহ তাআলা বলেন চোখ যদ্দূর যায় এদ্দূর বানা। সুবহানাল্লাহ। তোর চোখ যদ্দূর যায় এদ্দূর বানা। আল্লাহ তারপরে একটু বলে দেন না মাঠটা কত বড় করতাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানওয়ালা জন হতে পারে এত বড় বানা। সুবহানাল্লাহ। এবার মাঠটা কত বড় হবে? দামতি মাঠের মতোই হবে? দেবীদের মতোই হবে? কত বড় হবে? আল্লাহু আলাম। আচ্ছা এবার রব্বে কারীম বলবেন এই এটা ফ্যান্ডেল লাগা, ফ্যান্ডেল। ফেরেশতা বল কি দিয়ে লাগাই? আমার নূর দিয়ে লাগা। আল্লাহ লাইটিংটা করি কেন? আমার নূরের লাইটিং তো কি হয়? আচ্ছা আল্লাহ এটা লিফলেট বানাই, বানা। আল্লাহ সভাপতি আমাকে করো, প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাও। আল্লাহ বিশেষ অতিথি দাউদ আলাইহিসসালামকে বানা। যা বিশেষ অতিথি কাকে বানাবে? দাউদ আলাইহিস সালাম। তো এবার ঘোষণা, একটি ঘোষণা, জান্নাতুল মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রী আল্লাহু আকবার। স্ত্রী সহ হুর কটা? 70টা। সব আরে ফকিরের 70,000। গেলমান কটা? সমস্ত জান্নাতি হুরগুলো সহ, গেলমানগুলো সহ, সমস্ত জান্নাতি সকলের সহ, স্ত্রী সহ মাজিদ নামক মাঠে জমা হবে। সুবহানাল্লাহ। বাস বলতে দেরি হয়েছে, দেরি নেই, সব হয়ে গেছে, এলান হয়ে গেছে। এবার বসার জন্য হুড়মুড় করবে। রব্বে কারীম বলবেন না না এভাবে নয়, এটা আপনারা এখন যেভাবে বসছেন এভাবে নয়, মুতাকাবিলিন, মুখোমুখি। এখন কি আপনারা মুখোমুখি না পিঠি পিঠি? পিঠি পিঠি। এই মানুষগুলো যদি মুখোমুখি বসাতে হতো তো কত কত টাকা লাগতো? জান্নাতে পিঠি পিঠি বসবেন না মুখোমুখি বসবেন? বা আমার বিবি আমার কাছে থাকবে, আমার বিবি আপনারা দেখে ফেলবেন। আল্লাহ। সবারটা সবার লোক দেখা হবে ইনশাআল্লাহ বলেন। দুনিয়াতে এই জাহান্নামে পর্দা ছাড়া কোনো সিস্টেম নেই, আর জান্নাতে কোনো পর্দা নেই। সুবহানাল্লাহ। যারা এখন পর্দা করে না তারা পর্দা করবে কোন জায়গায়? জাহান্নামে। জাহান্নামে আগুনের পর্দা। ঠিক। বুঝলেন কথা? কিসের পর্দা বলেন? আগুনের পর্দা।
পর্দা নাই। আচ্ছা কেমন হবে জান্নাতে? আল্লাহু আকবার। আম্মা আয়েশার সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরত খাদিজার সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কেমন হবে? কেমন মজা হবে? অনেক বছর আগে আমি রংপুর বয়ান করছিলাম, মজা হবে এই শব্দ, মজা হবে। পরে সকালবেলা একজনের নাস্তা নিয়ে আসছে, হুজুর আমার বিবি পিঠা বানায় পাঠাইছে, বলছে ওই হুজুরকে খাওয়াইবা, যে হুজুর কাছে মজা হবে। বলেন মজা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাস বাহবা, বসে গেছে সকলে। ঘোষক ঘোষক ঘোষণা দিবেন। এখন তোমাদের সামনে পরিবেশন করবে তোমাদের নবী দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম কণ্ঠ তুলবেন, সুর তুলবেন কোরআনে কারীমে। জান্নাতের লাইট গুলো হেলবে আর দুলবে, জান্নাতের দরদেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের ময়ূর গুলো নাচতে থাকবে, জান্নাতের কবুতর গুলো পেখম তুলবে, জান্নাতের দুধের সাগরে জোয়ার উঠবে, জান্নাতের মধুর সাগরে জোয়ার উঠবে, জান্নাতের সাগরের সাগরে জোয়ার উঠবে। হযরত দাউদ তেলাওয়াত করবেন, আমরা তন্ময় হয়ে শুনবো এক টানা ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ ৭০,০০০ বছর পরে রব্বে করিম বলবেন দাউদ তুমি থামো, আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। সুবহানাল্লাহ হাবিব কিবরিয়ার তেলাওয়াত, জান্নাত রব্বে করিমের সাদারত, জান্নাতের মাহৌল, क्या মজা আয়েগা। কি পরিমাণ মজা হবে? ফেসবুকের মজা বেশি হবে না এটার মজা বেশি হবে? কত গুণ বেশি? বেশুমার কি পরিমাণ মজা হবে? হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, মুহাম্মদুর রাসূলের জবান হবে, জান্নাতের পরিবেশ হবে, আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে। মজাটা কেমন হবে? আল্লাহু আকবার কি ভাই, আর 16 বছরের ডাকাতের মজাটা 5 আগস্টের পরের দিন থেকে কেমন? এই জন্য দুনিয়ার হারাম আনন্দ কতক্ষণ, দুনিয়ার হারাম আনন্দ কতক্ষণ, ধরা খানা যতক্ষণ। কি বলছি বলেন? দুনিয়া হারাম হারাম মালের মজা কতক্ষণ, ধরা খায় না যতক্ষণ, আবার বলেন ধরা খায় না যতক্ষণ। বলেন হারাম মালের মজা কতক্ষণ, ধরা খায় না যতক্ষণ। এবার জিকিরের মজা কতক্ষণ, আল্লাহ আছে যতক্ষণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। জিকিরের মজা কতক্ষণ, আল্লাহ আছে যতক্ষণ, হারাম মজা কতক্ষণ। ধরা খায় না যতক্ষণ। 5 তারিখের আগ পর্যন্ত কেমন মজা ছিল এক একজন। হ্যাঁ? এখন কি কলিং বেল টিপ দিলে দুধ চাইয়ে না? কি এখন কি অবস্থা চলতেছে? এমনি কি অবস্থা? ডিপ থেরাপি। যে বাংলাদেশে আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলছিল এক কুলার গান, কমপক্ষে 200 পুলিশ নিয়ে তাকে নিয়ে যাচ্ছে। এক যুবক লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায়ে দিয়ে এক যুবক ছুটে এসে একটা লাথি মারল। আর কবি তেতুল হুজুর, আর কবি এটা আমি কইছি, বোঝা মানে হাল। তেতুল হুজুর আর কবি। আমার মনে হয় রব্বে কারীম ফেরেশতাকে বলে, ফেরেশতাটা ছবি তোল, আল্লামা আহমদ শফীর কবরে নিয়ে একটু দেখাই দিস। আল্লাহু আকবার হুজুর আপনার কলজে ঠান্ডা হয়েছে তো? কি হয়? পৃথিবীর সমস্ত হারামের আনন্দের শেষ এমনই হয়। হারাম আনন্দের শেষ কি হয় বলেন? এমনই হয়। ইনশাআল্লাহ আমরা আনন্দ করব জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোথায় মজা করব বলেন? জান্নাতে। রাসূল তেলাওয়াত করবেন, আমরা শুনব। করবেন 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 করবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব তুমিও থামো, আমি পড়ি, আমার বন্ধুরা শুনবে। আল্লাহু আকবার। এবার কেমন হবে মজা? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব মজা জান্নাতে হবে। কথা দূর চলে গেছে। আমার পঠিত কোরআনে কারীমের আয়াত, তারা 3টা কাজ করবে। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা। 2 নাম্বার ওয়া কামুস সালাহ, যারা নামাজ পড়বা। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করবা, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার বলেন 3 কাজ।
কাজ কোরআনে কারীমের তিলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করা রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক চুক্তি করে এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার জীবনে কখনো লস হবে না আমি বললাম রব্বুল আলামিন জীবনে কখনো লস হবে না এটা তো কমন কথা বললেন একটু নির্দিষ্ট করে তো বলেন কত দিবেন নির্দিষ্ট করে তো বলেন কত দিবেন রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম কথা দিলাম তোমাদের পুরস্কার আমি গনে গনে দিয়ে দিব সুবহানাল্লাহ আমি বললাম রব গনে গনে দিলে কত দিবেন রব যেন বলেন যাও 1 এ 10 সুবহানাল্লাহ আমি বললাম 1 এ 10 আমি নিতাম না আরো বাড়েন সুবহানাল্লাহ আপনি নিবেন না বাড়বেন বাড়তে হবে আমি তো নিতামই না আল্লাহর কসম আমি নিতাম আমরা নিলে না আমি নিতাম নিবেন আপনি আমি নিতাম না 10 নিতাম না কি বলে 70 নিব না আমি বললাম রব্বুল আলামিন জিদনি আরো বাড়েন রব যেন বলেন যাও 1 এ 70 আমি বললাম 70 মত্তরে হবে না 70 হবে না রব বলেন যাও 1 এ 700 আমি বললাম যদি 700 দিয়ে দেন আমার যদি 70 বছর হয় 70 বছরের প্রতি বছরকে যদি দিন বানাই দিনকে যদি ঘন্টা বানাই ঘন্টাকে যদি মিনিট বানাই মিনিটকে যদি সেকেন্ড বানাই প্রতিটা সেকেন্ডের বিনিময়ে যদি 700 করে দেন তাহলে আমার জান্নাত তো একদিন শেষ হয়ে যাবে আমার জান্নাতের পরে আর কি হবে আমি সংকটঙ্ক দিয়ে নিতাম না রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম তোমাদের পুরস্কারগুলো আগে গনে গনে দিয়ে দিব গনে গনে আগে পুরস্কার দিয়ে দিব এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি এরপরে শুধু বাড়াবো 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 সুবহানাল্লাহ রব কতদিন বাড়াবেন যাও কথা দিলাম আমি যতদিন ততদিন রব এতগুলো কোত্থেকে দিবেন আমার তো খাজানা শেষ আমার তো পুঁজি শেষ রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি আমার কাছে একটা গোডাউন আছে এটার নাম ফজলের গোডাউন ওটার নাম কি ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে আমি তোকে দিয়ে দিব ফজলের গোডাউন থেকে আমি দিয়ে দিব আর আমার ফজলের গোডাউন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয় সারা পৃথিবীর সমস্ত চিনগুলো যদি এক মাঠে জমা হয় ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাগুলো যদি ওই মাঠে জমা হয় প্রত্যেকে যদি একটা একটা দুনিয়া আমার কাছে চায় আমি যদি প্রত্যেককে তার চাওয়া পুরা করে দেই মা নাফাদাত মিন খাজাইনি শাই আমার খাজানা থেকে এক জাররা কমবে না সুবহানাল্লাহ এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পড়ার সময় বলবা আল্লাহ দুনিয়াতে যা দিবেন দিবেন দুনিয়াতে যা দিলেন ওখানে না ফজরের গোডাউন থেকে বাকিটা দিয়ে দিয়েন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা মিন ফাদলিক ঢোকার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক রব্বুল আলামিন আপনার রহমতের যতগুলো দুয়ার আছে আপনার রহমতের যতগুলো দুয়ার আছে বলেন 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 আপনার রহমতে যত এক দুয়ার না যতগুলো দুয়ার আছে দুয়ার আছে কোন কোন দুয়ার যত আল্লাহ সুস্থতার দুয়ার আল্লাহ রিজিকের দুয়ার আল্লাহ সন্তানদের দুয়ার সুবহানাল্লাহ আল্লাহ আমার স্ত্রী সুস্থতার দুয়ার আমার সন্তানদের সুস্থতার দুয়ার আমার রিজিকের দুয়ার আমার সন্তানদের রিজিকের দুয়ার আমার নাতিদের রিজিকের দুয়ার আমার নাতিনদের রিজিকের দুয়ার আমার নাতিনের বিয়ের ব্যবস্থা আমার নাতির বিয়ের ব্যবস্থা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহ সবগুলো দুয়ার খুলে দেন সুবহানাল্লাহ দরখাস্তটা কেমন কি দরখাস্তটা কেমন ওই দুয়ারগুলো কি আসলে দুয়ার খোলা না বন্ধ জোরে কম খোলা না বন্ধ দুয়ার খোলা খটখট করনে वाला নাই দুয়ার কি খোলা দুয়ার আগে থেকে কি আছে খোলা আছে খোলা আছে লেকিন কি নাই কটকটা খটখট করনে वाला নাই এবার বলুন তো দেখি আল্লাহ তাআলা এবার কত পুরস্কার দিবেন কোরআন ওয়ালাদেরকে ফজল এই জন্য 16টা বছর ধরে চেষ্টা করছে কোরআন বন্ধ করার কোরআন বন্ধ হয়েছে না নিজেরা বন্ধ হয়েছে এখন স্বপ্ন দেখে
ছট করে এসে পড়বে, ছট করে এসে পড়বে, কিয়ামত পর্যন্ত হবে না, ইনশাআল্লাহ লাশও আর আসবে না ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ ছট করে এসে পড়বে, কাছাকাছি আছে, ছট করে এসে পড়বে কি না? 88 জন পৃথিবীতে 88 জন শাসক পৃথিবীতে ভেঙে গেছে, ভাগলপুরি আপনি 88 নম্বরে, আগের 87 জন কোনোদিন আর দেশে ফিরে নাই, আপনিও আসবেন। ও ব্রাহ্মণবাড়ির কাছে আছে, কুমিল্লার কাছে। বারহাল ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি না শুধু বাড়াবো, শুধু বাড়াবো। এবার বলুন তো দেখি, আমাদের জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজ সাহেব নেই, ইঞ্জিনিয়ার মুস্তাফিজ সাহেব আপনি বলেন তো দেখি, আপনারা বলুন তো দেখি, তাকে রব কেমন দিবেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি কেমন হবে? আমাদের এই ছাত্ররা আজকে কতজন পাখি নিয়েছে? 31 জন। প্রতিটা ছাত্র হাফেজ হওয়ার পেছনে কয়েক হাজার খতম করছে, হাজার হাজার খতম। আর প্রতি হরফে যদি 10 নাকি হয়, ও 10 নাকি এবার কেমন হবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করবা, রব্বুল আলামিন বলেন এদের আমলগুলো এদের পুরা জাযা দিব, পুরা জাযা দিয়ে রব্বুল আলামিন বলেন এরপরে শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বলবো আল্লাহ কেন এমনটি করবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাগাফুরুন শাকুর, আমি যে গফুর আর শাকুরের জন্য। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, হেদায়েতের মারকাজ বানিয়ে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করেন। যারা পড়েন, যারা পড়ান, যারা দিচ্ছেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানে জামানার কাসিম নানুতুবি বানাবার মারকাজ বানিয়ে দেন। আমিন। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।